আসসালামু আলাইকুম। আজকে অনার্স সেকেন্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং কোর্সের আমি চ্যাপ্টার 2 এর স্ট্যান্ডার্ড ফর্ম যেটা প্রমাণ আকার সেখান থেকে একটি ম্যাথ সলিউশন করে দেখাবো। আচ্ছা, যারা ইতিমধ্যে এই বইটা নিয়ে ঘাটাঘাটি করেছেন তারা দেখবেন যে চ্যাপ্টার 2 এর ম্যাথগুলো সব এই আকারে থাকবে। তো এখান থেকে কিছু বোঝার বিষয় আছে। আপনার এই লাইনটা এই যে জেড ইকুয়াল টু এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে সাধারণত বলা হয় উদ্দেশ্য ফাংশন। তারপরে থাকবে এরকম কিছু শর্ত। এখানে আপনার কিছু সমীকরণ থাকবে, এখানে 4টা সমীকরণ দেওয়া আছে, আর এটা চলকগুলো একটা শর্ত দেওয়া আছে এখানে আর কি। এখন এই যে উদ্দেশ্য ফাংশন, এটি এখানে যে গরিষ্ঠকরণ লেখা আছে, এখানে লঘিষ্ঠকরণও থাকতে পারে। তার মানে এখানে আপনার এই উদ্দেশ্য ফাংশনটি লিখলাম না, উদ্দেশ্য ফাংশনটি লঘিষ্ঠ বা গরিষ্ঠ হতে পারে। আচ্ছা, এরপরে এই যে শর্ত সমূহ এখানে দেওয়া আছে, এখানে টোটাল 5টা আমরা লাইন দেখতে পাচ্ছি, এর মধ্যে 4টা হচ্ছে সমীকরণ আর এটা হচ্ছে একটা আলাদা শর্ত। তো এই সমীকরণের দেখেন এখানে প্রথম আছে x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল 1, তারপর আছে x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল 7, x1 প্লাস 2x2 গ্রেটার দ্যান ইকুয়াল 3, x2 লেস দ্যান ইকুয়াল 3, তারপর আছে x1, x2 গ্রেটার দ্যান ইকুয়াল 0। তো এই চারটা সমীকরণে লাস্টে যে ধ্রুবক পদগুলো আছে এগুলো অবশ্যই ধনাত্মক হতে হবে। আচ্ছা, এরপরে আমার যে চলক আছে, এখানে আমার চলক কয়টি আছে? 2টি, x1 এবং x2। এই চলক দুটিও মানে এটা হচ্ছে আমাদের শর্তের মধ্যে আসবে যে এই চলকগুলো অবশ্যই 0 থেকে বড় হতে হবে বা 0 সমান হতে হবে, মানে অঋণাত্মক হতে হবে। আর অঋণাত্মক মানে হচ্ছে তো জানেন যে সেটা 0 হতে হবে অথবা 0 থেকে বড় হতে হবে। আচ্ছা, এরপরে যখন আমরা এই ম্যাথটা সলিউশন করব তখন এই যে আমাদের 4টা সমীকরণ আছে, এই সমীকরণগুলো যে ইকুয়াল টু গ্রেটার দ্যান লেস দ্যান আছে, এগুলোর পরিবর্তে ইকুয়াল করতে হবে, এখানে ইকুয়াল টু বসিয়ে দিতে হবে। আমি এই ম্যাথটা এখন সলিউশন করে দেখাচ্ছি। আপনি পরীক্ষার খাতায় যেভাবে লিখবেন আমি আপনাকে ঠিক সেভাবেই লিখে দেখাচ্ছি। প্রদত্ত এলপিপিটি নিম্নরূপ। গরিষ্ঠকরণ প্রশ্নে দেওয়া ছিল করো, ওটা লেখা লাগবে না, জাস্ট গরিষ্ঠকরণ লিখে আপনার মানে যা দেওয়া আছে সেটা আগে উঠিয়ে নিতে হবে। আচ্ছা, আমার এটা ওঠানো শেষ। এখন সহজে আমি একটা জিনিস বুঝিয়ে দিই। এখানে বাড়তি চলক কমতি চলক দুটি কথা আছে, আমি একটু সহজে বুঝিয়ে দিই। যখন দেখবেন সমীকরণে গ্রেটার দ্যান ইকুয়াল আছে তখন আপনি বাড়তি চলক কথাটি ব্যবহার করবেন এবং সেখানে সেটি বিয়োগ করতে হবে। আর যখন লেস দ্যান ইকুয়াল থাকবে মানে ছোটটা আগে থাকবে তখন কম কথাটা লিখতে হবে, কমতি চলক, এবং তখন যোগ করে কথাটা লিখতে হবে। তো এটা কিভাবে লিখতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। মেইন অঙ্ক এখন এভাবে শুরু করতে হবে। প্রদত্ত সমস্যাটিকে সমীকরণ রূপে প্রকাশ করার জন্য প্রথম শর্তে, এই যে প্রথম শর্তে এখন এখানে আমাদের যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল আছে তার মানে বাড়তি চলক কথাটা ব্যবহার করতে হবে। এবং এই যে আমরা চলকটা আমরা ব্যবহার করব, এক্সট্রা চলক যোগ বিয়োগ করব, এগুলোকে এস হিসেবে ধরে নেওয়া হয়। বাড়তি চলক S1 এবং সব আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে যেমন চলক আমরা এই দুটিকে গ্রেটার দ্যান ইকুয়াল দিয়ে দেখিয়েছি, মানে চলকগুলো অঋণাত্মক হবে। তো আমরা যে চলকগুলো এখন যোগ করব বিয়োগ করব সেগুলো অঋণাত্মক হবে, মানে গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। তো বাড়তি চলক S1 গ্রেটার দ্যান ইকুয়াল 0 বিয়োগ করি। পরের সমীকরণেও সেমভাবে লিখতে হবে যে দ্বিতীয় শর্তে এখানে আছে আমাদের লেস দ্যান ইকুয়াল, তার মানে কমতি চলক এখানে যেহেতু S1 নিয়েছে এখানে S2 নেব, S2 যেটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 কি করব? যোগ করি। তৃতীয় শর্তে এখানে আছে আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল, তো গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে বাড়তি চলক। তৃতীয় শর্তে বাড়তি চলক S3 গ্রেটার দ্যান ইকুয়াল 0 বিয়োগ করি। এবং চতুর্থ শর্তে এখানে আছে আমাদের লেস দ্যান ইকুয়াল, তাহলে আমরা নেব কমতি চলক S4 গ্রেটার দ্যান ইকুয়াল 0 যোগ করি। এখন তাহলে এইগুলো যোগ বিয়োগ করার পর এই সমস্যাটির যে প্রমিত আকার বা প্রমাণ আকারটি কেমন হবে এখন আমরা সেটি লিখব। তাহলে সমস্যাটির প্রমিত আকার হবে
যেভাবে আছে ঠিক এভাবেই লিখতে হবে। জাস্ট আমরা এগুলো যোগ বিয়োগ করে কিভাবে লিখতে হবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে লিখতে হবে গরিষ্ঠকরণ। গরিষ্ঠকরণ, এখানে জেড সমান কি আছে? জেড সমান আছে -3x1 -3x1 -2x2। আচ্ছা, এখানে এখন আমাদের যে চলকগুলো এই সমীকরণগুলোতে যোগ করব বা বিয়োগ করব নিচ্ছি, সেই চলকগুলো সহ এখানে এই উদ্দেশ্য ফাংশনটিতে সবগুলো চলকই লিখতে হবে এবং প্রত্যেকটা শর্তেই সেম। আপনি যতগুলো চলক এখানে আমরা নিচ্ছি সবগুলোই এখানে লিখতে হবে। এবং কীভাবে লিখতে হবে দেখেন। তাহলে এখানে আমাদের এক্সট্রা চলক কয়টা হচ্ছে? 1 2 3 4 4টা। এই 4টায় আমি এখানে বসাবো, কিন্তু আমার তো এই লাইনে নাই। আর এখানে যেহেতু নাই, তো ওই চলকগুলোর সাথে 0 দিয়ে গুণ করে করে লিখতে হবে। তাহলে 0s1 প্লাস 0s2 প্লাস 0s3 প্লাস 0s4। এবার আসি শর্তসমূহ লিখব। শর্তসমূহ দেখেন, এখানে x1 আছে, x2 আছে। এখন আমরা কি বলছিলাম যে প্রথম শর্তে বাড়তি চলক বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করে দিই s1। এবং আমি বলছিলাম যে অন্য চলকগুলোকেও লিখতে হবে, কিন্তু এখানে যেহেতু নাই, তো আমরা 0 দিয়ে গুণ করে করে লিখব। 0s2 0s3 প্লাস 0s4, এবং এইগুলো উঠে ইকুয়াল টু হয়ে যাবে এবং ধ্রুবক যা আছে সেগুলোই বসবে, ইকুয়াল টু 1। বাকিগুলো ওইভাবে লিখতে হবে। তো দ্বিতীয় নম্বর শর্তে হচ্ছে x1 প্লাস x2, দ্বিতীয় শর্তে s2 যোগ করতে হবে। আর এখানে s1 লিখতে হবে 0-এর সাথে গুণ করে, যোগ s2 প্লাস s3 0s4 ইকুয়াল টু 7। তারপরে x1 প্লাস 2x2 তৃতীয় শর্তে সেমভাবে আমরা s1 এবং s2 কাকে লিখে নেব। আচ্ছা, এটা ছিল বিয়োগ করতে হবে s3 প্লাস 0s4 ইকুয়াল টু 3। আচ্ছা, এখন দেখেন এখানে আমার শুধু x2 আছে, তাই তো? এখানে আমাদের x1 নাই, কিন্তু আমাদের কথা ছিল যে আমরা সবগুলো চলকই লিখব। তাহলে আমাদের x1টাও লিখতে হবে। x1টা আমরা 0-এর সাথে গুণ করে লিখব, প্লাস x2। আর অন্য চলকগুলো আগে লিখে নিই। -0s, আচ্ছা এখানে আমাদের যোগ করতে হবে 4 ইকুয়াল টু 3। এখন এখানে আমরা তো বলছিলাম যে সবগুলো চলকে 0 থেকে বড় হবে বা সমান হবে। তো এখানে আমাদের চলক x1 x2 এবং আমরা বাড়তি চলক মানে এক্সট্রা চলক যেগুলো নিয়েছিলাম s1 s2 s3 s4 সবগুলোই অঋণাত্মক, মানে 0 থেকে বড় অথবা সমান। ইহাই প্রমিত আকার। এটা হচ্ছে এক ধরনের অঙ্ক। এখনও হচ্ছে প্রমিত আকারের আরও কিছু শর্তে আরও ম্যাথ আছে, সেগুলো আরও দেখিয়ে দিব। এটা হচ্ছে আমার প্রথম লেকচার এই বইয়ের। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরও ভিডিও আপলোড করার চেষ্টা করব।